নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। ঝুম্পা ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এই গরমে শরীরটা একদমই ভালো না, চলছেই না শরীর। তারপরেও তো ভিডিও করতে হবে, এর জন্য ভিডিওটা আরম্ভ করলাম আজকে সকাল থেকেই। এই দেখো সব কোটাকুটি করে নিয়েছি। আজকে করবো মাছ, কাতলা মাছ একটু ঝাল করব, আর হচ্ছে ডিম দিয়ে এই কুমড়ো দিয়ে ভাজার মতো করব। এই হচ্ছে দুটো রান্না করব, কেননা গরমে না আর পারা যাচ্ছে। চোখ মুখের কী অবস্থা হয়েছে গরমে, পুরো একবার ঝিমিয়ে গেছি গরমে। আর মানে শরীরটা টানতে পারছে না গরমে, এতটাই গরম আর এতটাই ঘাম বেরিয়েছে শরীর থেকে। যাই হোক, চলো, রান্না তো করতেই হবে, সংসার ধর্ম পালন তো করতেই হবে, কিছু করার নেই। মেয়েদের এটাই ধর্ম, সংসার করতেই হবে, এর জন্য রান্নাও করতে হবে। যাই হোক, এই যে রান্না বসিয়ে দিয়েছি। সকালের টিফিন তেমন কিছু করিনি, হালকা ফুলকা টিফিন করেছি। আর এটা হচ্ছে কালকে একটু চাউমিন করেছিলাম, সেই কড়াইটাই রেখে দিয়েছিলাম। এর জন্য মানে কড়াইটা মানে পরিষ্কার না, দেখতেই পাচ্ছ। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেল দিয়ে সর্ষের তেল দিয়ে মাছগুলো ভেজে নেবো। মাছগুলো ভেজে তারপর ডিমগুলো ভাজবো। আজ শরীরটা ভাল লাগছে না, তারপর চুলগুলো না ঘেমে এত করুণ অবস্থা যে চুল উঠেই যাচ্ছে, এত অবস্থা। এরপর মনে হয় টাকি পড়ে যাবে, যা অবস্থা। কড়াইয়ে তেলটা বেশি হয়ে গেছিলো, এই জন্য তেলটা তুলে নিলাম, মাছ ভাজা তেলটা। তারপরে ওটার মধ্যে ডিমগুলো দিয়ে দেবো। অতটা তেলে ডিমটা ভাজবো না বলে তেলটা তুলে তারপর ডিমগুলো দেবো। এই জন্য যাই হোক, যেটা বলতে যাচ্ছিলাম, চুলগুলো এত পরিমাণে উঠছে যে কি বলবো। এই জন্য চুলের ভাবছি যে শরীর ভালো থাকুক আর না থাকুক, চুলের তো একটু ট্রিটমেন্ট করতেই হবে। তাই আজ সময়ও আছে, তাই জন্য ভাবলাম যে একটুখানি চুলের ট্রিটমেন্টটা করি। এর জন্য ভাবলাম একটুখানি ডিম টিম দেবো চুলে, কেননা প্রায় তো স্পা করি চুলে, কিন্তু অত অতিরিক্ত কেমিক্যাল দেওয়াও চুলে ভালো না। এর জন্য ঘরোয়া ট্রিটমেন্টই আজকে ভাবলাম করব। তার আগে চলো, এই ডিমটা ভাজা বসিয়েছি, নুন হলুদ দিয়ে ডিমটাকে ভালো করে ভেজে নিয়ে তারপরে হচ্ছে পেঁয়াজ ভাজা বসাবো। পেঁয়াজ ভাজা দিয়ে কুমড়ো দিয়ে ভাজা করব। তেলটা একটু কম দেখলাম, একদম শুকনো শুকনো হয়ে গেছে, এর জন্য আর একটু তেল দিয়ে নিলাম। তেল দিয়ে ভালো করে ভেজে নেবো, যাতে কাঁচা না থাকে ডিমটা এত সুন্দর ভাজা হয়েছে, এত সুন্দর হয়েছে, শুধুই খাওয়া যাচ্ছে জানো বন্ধুরা। আর এই যে ডিম ভাজা হয়ে গেছে, কড়াইতে আবার তেল দিয়ে নিয়েছি, ওই তেলটাই দিয়ে নিয়েছি, আর একটু তেল দিয়েছি। দিয়ে এবার এটার মধ্যে এই শুকনো লঙ্কা আর কালো জিরা ফোড়ন দিলাম। শুকনো লঙ্কা কালো জিরা ফোড়ন দিয়ে এটার মধ্যে দিয়ে দেবো এই যে পেঁয়াজ, অল্প করে পেঁয়াজ এটাতে দেবো, আর অল্প করে পেঁয়াজ মাছে দেবো। এটা পেঁয়াজটা একটু ভাজা হলে, হালকা ভাজা হবে, তারপরে দিয়ে দেবো কুমড়োটা একটু বেশি করে আঁচ বাড়িয়ে তারপরে ভাজবো, নাহলে না ঘেটে যাবে কুমড়োটাতে নুন দেবো না, লাস্টে নামানোর আগে তারপরে নুন দেবো, নাহলে পুরো ঘেটে হয়ে যাবে কুমড়ো। যাই হোক, চলো রান্নাটাও করতে থাকি, আর তোমরাও আমার সঙ্গে থাকো। এই দেখো, একদিকে রান্না বসিয়ে দিয়েছি, আর একদিকে এই টক দইটা একটুখানি ছাঁকনিতে বেড়ে রেখেছিলাম যাতে জলটা ঝরে যায়। তার মধ্যে একটা ডিম আর দুটো ভিটামিনের ক্যাপসুল ফাটিয়ে দিয়ে দেবো, আর হচ্ছে গিয়ে টক দই আর ডিম, আর কিছু দেবো না। এই তিনটে জিনিস দিয়েই ভালো করে ফেটিয়ে নিয়ে তারপরে চুলে দেবো। এটার মধ্যে আরও অনেক কিছু দেওয়া যায়, তোমাদের কাছে যদি অ্যালোভেরা জেল থাকে বা ক্যাস্টর অয়েল বা নারকেল তেল, এইগুলো দিয়েও তোমরা মিশিয়ে করতে পারবে প্যাকটা। কিন্তু আমি আর কিছু দিলাম না, কারণ আগের দিনই চুলে তেল দিয়েছিলাম, এর জন্য আর কিছু দিলাম না। আর এদিকে পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে, এর জন্য ভাবলাম কুমড়োটা দিয়ে তারপরে যাই, তাহলে কুমড়োটাও ভাজা হয়ে যাবে, এদিকে আমার চুলের এটাও করা হয়ে যাবে। চোখ মুখের অবস্থা একদমই ভালো না, তার মধ্যে জানো তো বন্ধুরা, থাইরয়েডটা আবার বেড়েছে আমার, এত পরিমাণে বেড়েছে। দেখো চোখ মুখগুলো ফুলে গেছে না, থাইরয়েডটা বেড়েছে বলে চোখ মুখগুলো ফুলে গেছে, তাই জন্য টেস্ট করতে দিয়েছি। ওষুধ খেতে হবে, ওষুধটা খাওয়া মাঝে বন্ধ করে দিয়েছিলাম, এর জন্য থাইরয়েডটা আবার বেড়ে গেছে। যাই হোক, এই যে মাথায় এটা দিয়ে নিচ্ছি, ভালো করে দিয়ে নিয়ে তারপরে স্নান করব। বাইরে যা রোদ্দুর, মানে তাকানো যাচ্ছে না, তার মধ্যে যা ঘাম হচ্ছে, ও
পরিমাণ মতো, পুরো নাইটি ফাইটি সব ভিজে যাচ্ছে। দিনে যে কতবার করে গা ধুতে হচ্ছে তার তুলনায় নেই। আর কি করব, মানে এতবার করে গা ধুতে ধুতে ঠান্ডাও লেগে যাচ্ছে। আর এদিকে চুলটারও যা অবস্থা, এত পরিমাণে চুল উঠছে যে আর পারলাম না এটা না করে। এর জন্য ভাবলাম এটা করে নিই। আর থাইরয়েডটা বেড়েছে বলেও মনে হয় চুলটা উঠছে আমার। যাই হোক, চলো এটা মেখে নিই। দেখো এটা মাখা হয়ে গেছে, একটু ম্যাসেজ করে নিলাম, করে এটা বড় একটা ক্লিপ দিয়ে আটকে নিলাম। দেখেছো কত চুল উঠেছে? দেখো হাত ভর্তি হয়ে চুল উঠেছে। এই অবস্থায় দেখো কি চুল উঠেছে, এই হচ্ছে অবস্থা। যাই হোক, চলো এটা রেখে এবার রান্নার দিকে যাই, কারণ আবার রান্নাটাও পুড়ে না যায়। এর জন্য এই দেখো রান্নাটা প্রায় এই যে হয়ে এসছে, মানে এটা ভাজা ভাজা হচ্ছে। তত সময় কাজগুলোও সেরে নিই আর রান্নাটা হোক। এই দেখো তো, তোমরা কেউ চিনতে পারো নাকি এটা? আগে আমরা ছোটোবেলায় না খুব দেখতাম এগুলো, এখন আর দেখা যায় না। তাও দেখেছি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই দেখো এইটা না আমার ছেলে বানিয়েছে ফাদার্স ডের উপলক্ষে, আমার বরকে দেওয়ার জন্য আমার ছেলে বানিয়েছে। সুন্দর হয়েছে না জিনিসটা? একা একাই বানিয়েছে আমার ছেলে, আবার লিখেছে ও ভিতরে। যাই হোক, বাচ্চা ছেলে যেইটুখানি পারে সেইটুখানি ভাল লাগে দেখতে। আর জিনিসটা হয়েছেও সুন্দর। এই বিছনার এই চাদর ফাদরগুলো গুছাই আর জামা কাপড়গুলোও গুছিয়ে নিই। ভাবলাম এখন সময় আছে, মাথা এটা শুকাবে, তত সময় স্নান তো করতে পারবো না, তত সময় এটা শুকিয়ে এইগুলো গুছিয়ে নিই। আর এই ওয়ার্ড্রপের মধ্যে এগুলো সব ঢুকিয়ে দিই, নালে সব অগোছালো হয়ে রয়েছে। আর ঘরটা একটুখানি পরিষ্কার করে নিই, এর জন্যই এইগুলো গুছিয়ে নিই। গুছিয়ে নিয়ে একটু আয়না কাজ ফাজ একটুখানি উপর এত ধুলো পড়ে রাস্তার সামনে, যেহেতু আমাদের ঘরটা, এর জন্য প্রচণ্ড পরিমাণে ধুলো পড়ে। এর জন্য এগুলো একটু পরিষ্কারও করব ভাবছি। আর এইদিকে দেখো এটাও ভাজা ভাজা হয়ে এসছে, ডিমগুলো দিয়ে দিয়েছি, হলুদ দিয়েছি, আর নামানোর সময় একটু মিষ্টি দেবো, আর নুনটাও দিয়ে দিয়েছি। দিয়ে এটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এটা খেতে না খুব টেস্টি লাগে। এই রেসিপিটা আমি আমার মার থেকে শিখেছি। আমার ছেলেও ভালোবাসে খেতে, আর আমার বড় ভালোবাসে খেতে। আমারও খুব ভাল লাগে। কুমড়ো এমনিতে আমি খাই না, কিন্তু এই রেসিপিটা করলে আমার খুব ভাল লাগে। যাই হোক, চলো ওটা নামানো হয়ে গেছে। এরপর আলুগুলো ভেজে নিচ্ছি, মাছ করব বলে। আলুগুলো ভেজে নিয়ে তারপরে পেঁয়াজটা ভাজবো। আজকে একটু কাতলা মাছের ঝাল করব। আর এইদিকে বসিয়ে দিয়েছি ওদের ভাতটাও একদিকে হতে থাকুক। আর চালটাও বাড়া হয়ে গেছে, দুজনেরই চাল বেড়ে নিয়েছি, ওদের ভাতটা আগে বসিয়ে দিলাম। এই দেখো এটা হয়ে গেছে, কত সুন্দর হয়েছে না? এবার এখানে আলুগুলো ভাজা বসিয়ে দিয়েছি। আলুগুলো ভাজা হয়ে গেলে পেঁয়াজটাও ভাজা বসিয়ে দেবো। তো চলো রান্নাটাও করতে থাকি। এই দেখো সব মশলাগুলো কষিয়ে নিচ্ছি। এটার মধ্যে একটুখানি দই দিয়ে দিলাম, আর হচ্ছে পেঁয়াজগুলো কুচিয়ে দিয়েছিলাম, আর হচ্ছে নুন, হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো আর একটু দই দিয়ে ভালো করে কষিয়ে নেবো। কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে দেবো। এই যে দেখো কষিয়ে নিয়েছি, এটাকে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে ভালো করে কষিয়ে নিই। দইটাকে আর ফেটিয়ে দিলাম না, এটার মধ্যে দিয়ে দিলাম, হয়ে যাবে ঠিক। এর জন্য এটার মধ্যে দিয়ে এবার এটাকে একটু কষিয়ে নিই ভালো করে। আলুগুলো দিয়েও কষিয়ে নেবো। আলুগুলো না বেশি একটা সিদ্ধ করিনি, এর জন্য এবার জল দিয়ে দিলাম। জল দিয়ে এবার আলুগুলো দিয়ে দিয়েছি। যাই হোক, চলো রান্নাটা করতে থাকি। এইদিকে ভাতটাও হয়ে গেছে, আবার স্নান করব। এত মানে মাথাটা এবার শুকাচ্ছে, স্নানও করতে হবে। এদিকে দেখো মাছটাও হয়ে এসছে, আর এদিকে
মাছগুলোও দিয়ে দিয়েছি, ঝোলটা ফুটে গেছে বলে। এইদিকে কত বাসন বেরিয়েছে, এক গাদা বাসন বেরিয়েছে, বাসনগুলোকে মাজতে হবে। বাসনটাও ধুচ্ছি, চলো বাসনটা ধুতে ধুতে তোমাদের সঙ্গে একটু কথা বলি। আচ্ছা বন্ধুরা, আমাকে একটা কথা বলো, তোমরা একটু কমেন্ট করে আমাকে জানিও তো, আমার ভিউজও বাড়ছে না, আমার সাবস্ক্রাইবারও বাড়ছে না, কেন হচ্ছে এই জিনিসটা? মাঝে বাড়ছিল, এখন দেখছি একদমই থমকে গেছে। তোমরা একটু আইডিয়া দিও তো, আর তোমরা কমেন্টে বলো কেন এই জিনিসটা হচ্ছে। যাই হোক, বাসনগুলো ধুয়ে নিই, আর তোমরাও একটু কমেন্ট করে আমাকে বলো কিন্তু। আমার না ভিডিও করতে ভালো লাগে যখনই তোমরা তারতে রেসপন্স করো। এই দেখো, আমার বর নিয়ে এসছে ওয়ালেট, এটা খেতে বলেছে, কেননা নুন চিনির জলটা আমি খাই না, নুনও খাই না, আর চিনিটাও অ্যাভয়েড করি, এর জন্য ওয়ালেটটা নিয়ে এসছে। এত পরিমাণে ঘাম বেরিয়ে যাচ্ছে, শরীরটা ক্লান্ত হয়ে যাচ্ছে, এর জন্য ওয়ালেটটা নিয়ে এসছে বর। তাই তিনজনই খেয়ে নিলাম আমরা। আর এদিকে পেঁয়াজ আর আলুটা দোকান থেকে নিয়ে এসেছিলাম, কিন্তু বাড়া হয়নি, তাই জন্য জায়গাটা রাখা হয়নি, এর জন্য জায়গায় রেখে দিলাম আলুটা আর পেঁয়াজটা। আর এইদিকে ভাতটাও হয়ে এসছে, ভাতটাকেও উপুর দেবো, উপুর দিয়ে তারপর স্নান করতে যাবো, নাহলে ভাতটা না একদম গলে যাবে যদি স্নান করতে চলে যাই। এই জন্য ভাতটা উপুর দেবো, উপুর দিয়ে ঘরটাকে একটুখানি মুছে একবার তো মুছি, তারপরে যাব স্নান করতে। স্নান পান করে এসে খাবো। এই যে স্নান পান হয়ে গেছে, এবার খেতে বসেছি, খেয়ে নিই, কেননা প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে। এই জন্য বর গেছে কাজে, বরকে খেতে দিয়ে দিয়েছি, এর জন্য ভাবলাম আমরাও খেয়ে নিই দুজনে, তাই জন্য আমরা দুজনও খেতে বসে গেছি। আর চিকুমবুড়ি এখানে বসে রয়েছে, ওকে তো একটু প্রসাদ দিতে হয়, এই জন্য। আর এত বড় ছেলে হয়েছে, দেখো ভাতও মাখতে পারে না, এই জন্য ভাতটাকেও মেখে দিতে হয়, নালে না এত বড় থালা দিই, তারপরও চারিদিকে ভাত ফেলে একাকার হয়, এত বাজেভাবে খায়। ওর খাওয়া দাওয়া খুব বাজে, গুছিয়ে কিছুতেই কোনো কাজই করতে পারে না। এদিকে চিকুমবুড়ি দেখো বসে রয়েছে, ওকে এখন দিতে হবে প্রসাদ। ওকে ভাত দিয়েছি, ও ভাত খাবে না, এখানে এসে বসে রয়েছে, কি করব? এর জন্য ওকেও দিতে হবে প্রসাদ, ও খাবে, এই জন্য ওখানে বসে রয়েছে। আমি বলছি যা ভাত খেতে যা, ও খাবে না, ও এখানেই বসে থাকবে, যতক্ষণ না আমাদের খাওয়ার শেষ হবে ততক্ষণও ভাত খাবে না। আর এটা দিয়ে খেয়ে নিই, ভাতটা খেতে খুব ভালোই লাগে এটা দিয়ে। তারপরে মাছের ঝোল দিয়ে খাবো। ছেলে খেতে বসেছে, ছেলেকে বলছি ঠিক করে বস, এর জন্য তারপরে বাবু হয়ে বসলো। ওরকমভাবেই খেতে বসবে, জানো না, বলি যে বাবু হয়ে খেতে বসতে হয়, তারপরে ওরকমভাবেই খেতে বসবে, কি বিচ্ছিরিভাবে খেতে বসে। যাই হোক, চলো এই যে খাওয়া দাওয়া করি। আর বিকালবেলা আর ব্লগ দিলাম না, কেননা বিকালবেলা ব্লগ করার মতো কিছু ছিল না, এর জন্য এখনই এই ব্লগটা এখানেই শেষ করলাম। তাহলে চলো আমরাও খাওয়া দাওয়া করি, আর তোমরাও আমার ব্লগটাকে দেখো, আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর বেল ঘন্টিটা টিপে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করে দিও কিন্তু বন্ধুরা। তা চলো আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হবে পরে একটা ব্লগে। আজকের মতো টাটা, বাই বাই।